কি ঝিঙেটা কত নিল? আরে গাঙ্গুলিদা তুমি এসছো, খুব ভালো করেছো। মানে ঝিঙে দিয়ে এমন কিছু একটা টেস্টি আইটেম বলো না, বেশ মজা করে খাবো। চিন্তা করো না, তরকারির তুখর টেস্ট হলেও তোমার জন্য এক বাটি দেবো। বাহ, এ তো একদম ভালো অফার। তো ছোকলা ফোকলা ছাড়িয়ে এরকম বড় সাইজের কেটে ভালো করে ধুয়ে ফেলো। তার সঙ্গে খানিকটা এইভাবে আলুও কেটে ভালো করে এটাকে ধুয়ে রাখো। নাও এবার একটা তাগড়া টেস্টের মশলা বানাও। 1 চামচ সাদা তিল, 1 চামচ বাদাম, 1.5 চামচ পোস্ত আর 10-12টা গোলমরিচ। এগুলোকে হালকা ভেজে তুলে আগে ঠান্ডা করো। তারপরে সামান্য একটু নুন দিয়ে একবার ঘুরিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে দাও। এবার তোমার জিভ কত ঝাল সহ্য করতে পারবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একদম পেস্ট বানিয়ে, তাহলে কাটাকুটি বাটাপুটি রেডি। এবারে এমন একটা কড়াই নাও যার মধ্যে পুরো আইপিএল টুর্নামেন্টটা হবে। 3-4 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দাও। পেঁয়াজটাকে খালি হালকা নরম হওয়া পর্যন্ত ভাজো। ঠিক এই টাইপের হয়ে গেলে এবার আলুগুলোকে দিয়ে দাও। এবার একদম লো ফ্লেমে ভাজাভাজিটা করো, দেখবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আলুটাও 50% সেদ্ধ হয়ে যাবে। বলছি অল্প করে একটু চিংড়ি মাছ হবে? হ্যাঁ এনেছিলাম তো। আরে পুরো গুছিয়েই রান্না করতে বসেছিলে? হ্যাঁ শিগগিরই দাও, এই সময় দিয়ে দিই। এর উপরে বেশ বুঝে শুনে নুন আর হলুদ, কেননা সেই পোস্ত বাটার মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে। এবার এই আলু চিংড়ি পেঁয়াজ সব কটাকে একসঙ্গে মাত্র 5 মিনিট ভাজো। যখনই দেখবে চিংড়ি মাছগুলো গুটিয়ে ছোট 1 টাকার কয়েনের মতো হয়ে গেছে আর কড়াইয়ের তলায় লাগতেও শুরু করেছে, এই সময় জল না দিয়ে সেই 20 লিটারের ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়ায় সেই ঝিঙেটা দিয়ে দাও। বিশ্বাস হলো না তো? 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পাইল করে 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দাও। দেখো এবারে জল না নিয়ে ঘুরে বেড়ালে এত জল দেবে কোত্থেকে? এতক্ষণে এর ভেতরে চিংড়ির ফ্লেভারটা ঢুকে গেছে, এবার পোস্ত বাদামের ফ্লেভার। বাস, তাহলে মিক্সি ধরে উল্টে দাও, মিক্সি ধোয়া জলও খানিকটা দিয়ে দাও, ভালো করে একবার পাইল করে সামান্য একটু জল দিয়ে এটাকে পুরোপুরি ফুটিয়ে সেদ্ধ করে ফেলো। বাস এইভাবে 7-8 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রাখলেই একদম পুরোপুরি ফুটে সেদ্ধ হয়ে যাবে। আজকে আর এর মধ্যে ধনে পাতা বেলপাতা বিচুটি পাতা কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি হেভি সেন্ট বেরোচ্ছে। এবার নামাও, আর জিভ যাতে না পড়ে যায় তার জন্য সামান্য ঠান্ডা করে গরম ভাতে খাও। নাও এবারে মেখে মুখে ঢোকাও আর ঝপাঝপ বলো আমাকে কেমন হয়েছে। মারাত্মক টেস্ট হয়েছে গাঙ্গুলিদা, এ আমার ঘরে সব একদম চেটে পুটে খাবে। যাকে বাঁচা গেছে। তাহলে একটা কথা শোনো, এই রেসিপিতে কি কি দিলাম সেটা 10 কান না করলেও হবে। আর আমাকে যে এক বাটি দেবে বলেছিলে ওটা তুমি রাত্রিবেলা খাবে।